যাদের কন্ট্রিবিউশনের কারণে আন্দোলনটা মূলত টিকে ছিল, তাদেরকে অনুরোধ করব যে আপনাদের সেই ভয়েস আবারও দরকার। কারণ আমরা যদি চুপ থাকি তাহলে আবার আমাদের উপরে সেই ঘনঘর ফ্যাসিবাদ চলে আসতে পারে। আমাদের সতর্ক থাকা দরকার। জুলাই আহত হয়েছেন, তারা কথা বলে গেছেন যে সেই স্বপ্ন কতটা অধরা থেকে গেছে। আমরা আমাদের জায়গায় যতটুকু ক্যাপাসিটি আছে, আমাদের যতটুকু সক্ষমতা, সেই সক্ষমতা অনুযায়ী কাজ করেছি, এটা আমরা বলতে পারি এবং আপনারা আমাদের অ্যাকাউন্টেবল করতে পারছেন। আমরা মনে করি যে জুলাইয়ের সবচেয়ে বড় পাওয়া এটাই। কিন্তু যেই কর্তৃপক্ষের, যাদের এবং যেই সরকারের প্রয়োজন ছিল এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার, যাদের উচিত ছিল জুলাইয়ের পরবর্তী সময়ে যেই গণরায়, গণভোট, সেটা বাস্তবায়ন করার, যাদের অথরিটিতে থাকে যে জুলাইয়ের শহীদদের, জুলাইয়ের যারা আহত হয়েছে তাদের স্মৃতিকথার যেই জুলাই জাদুঘর, সেটা ওপেন করার, তারা যেই কাজটি করছে না, সেই জায়গায় আমরা প্রশ্ন করতে পারছি কিনা, নাকি আগের মতো আমাদের উপরে কেউ কোনো একটা অদৃশ্য কোনো বাধা চাপিয়ে দিচ্ছে, যে বাধার কারণে আমরা কথা বলতে পারছি না। আমরা এটা নিশ্চিত করতে চাই। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। যে জুলাইয়ের যে শক্তির উত্থান হয়েছে, জুলাইয়ের মধ্য দিয়ে যে প্রজেক্টগুলো বাস্তবায়ন হয়েছে, সেটা ডাকসু বলি, সেটা কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার বলি, কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন বলি, আমরা এটা নিশ্চিত করতে চাই যে প্রত্যেককে প্রশ্ন করার অধিকার আমাদের থাকবে। এটা যদি থাকে তাহলে আমি মনে করবো যে জুলাইয়ের মিনিমাম স্পিরিটটা বেঁচে থাকবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখনই কোনো সমালোচনা করা হচ্ছে, সেটাকে আবার সেই আগের নিয়মে ভিলিফাই করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন ট্যাগ, বিভিন্ন নামে বেনামে সেই ভয়েসটাকে আবার রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি যে আজকের এই গুরুত্বপূর্ণ দিনে যারা আহত হয়েছেন, সেই সময় যাদের কন্ট্রিবিউশনের কারণে আন্দোলনটা মূলত টিকে ছিল, তাদেরকে অনুরোধ করব যে আপনাদের সেই ভয়েস আবারও দরকার। কারণ আমরা যদি চুপ থাকি তাহলে আবার আমাদের উপরে সেই ঘনঘর ফ্যাসিবাদ চলে আসতে পারে। আমাদের সতর্ক থাকা দরকার। আর আপনাদের প্রতি অনুরোধ করব, আমাদের যে সকল ইতিবাচক কাজ, ইতিবাচক কর্মসূচি, সেগুলোর আপনারা সাথে থাকবেন, সেগুলোর সাথে থেকে আপনারা আমাদের সহায়তা করবেন। যেই কাজগুলো আমরা ভুল করব, সেই কাজগুলোকে ধরিয়ে দেবেন, আমাদেরকে অ্যাকাউন্টেবল করবেন। এই আশাবাদ রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।